এবার আপনাদের আমি দেখাবো আমাদের প্রতিনিধি অর্ণব যেটা তুলে ধরেছেন বাজি কারখানার ভেতরের ছবি, যেখানে বাজি তৈরির মশলা পড়ে রয়েছে। কারখানার পাশে আবার একটা ছোট্ট ঘর রয়েছে, সেখানেও মজুত রয়েছে বাজি তৈরির মশলা, বাজির খোল পড়ে রয়েছে। দেখুন এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলায়। পাথর প্রতিমায় বাজি কারখানায় বিস্ফোরণ এবং চন্দ্রকান্ত বণিক যে বাজি কারখানার মালিক, তার যে দুটি কারখানা একটি ঘরের মধ্যে এবং একটি ঘর থেকে 50 মিটার দূরত্বে, সেইখানে এসে দেখা গেল এখনো পর্যন্ত কিন্তু চারিদিকে বারুদের যে স্তূপ, সেই বারুদের স্তূপের কিন্তু পরিষ্কার চিত্র। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কারখানায়, একবারে কারখানার সামনের অংশ যেখানে, সেখানে কিন্তু বিভিন্ন রকমের যে বাজি তৈরির যে খোলগুলো, মূলত যে বিভিন্ন যে খোলগুলো তৈরি হয় সেই খোলগুলো কিন্তু রয়েছে এবং বিভিন্ন রকমের যে আঠা, অর্থাৎ বাজিগুলোকে প্যাকিং করবার জন্য, বারুদ প্যাকিং করবার জন্য যে আঠা এবং যে মাটির যে বেস তৈরি করা হয়, যে গিট্টির যে বেস তৈরি করা হয়, সেই সমস্ত যেমন জিনিসপত্র পড়ে রয়েছে। তার পাশাপাশি এখানে কি ধরনের বাজি তৈরি হতো সেই সম্বন্ধেও কিন্তু একটা আইডিয়া পাওয়া যায়। সেইগুলো দেখা যাচ্ছে যে একবারে যে কারখানার যে উপরের অংশ, সেখানে কিন্তু সেল জাতীয় যে বাজি, সেই বাজিগুলো কিন্তু প্যাকেট করা রয়েছে এবং এই ধরনের বাজি কিন্তু এখানে মূলত তৈরি করা হতো। এবং যে এই যে কারখানা, এই কারখানার যে সামনের অংশ রয়েছে, অর্থাৎ এই যে দরজা রয়েছে, সেই দরজার ভিতরেও আমি দেখাতে বলবো, পার্থক্যে যদি দেখানো সম্ভব হয়, যে ভিতরেও কিন্তু বারুদ এবং যে বাজি তৈরির যে বিভিন্ন রকমের উপকরণ ও বাজির যে খোল, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে মজুত রয়েছে। বাড়ি থেকে 50 মিটার দূরে কিন্তু এই যে কারখানার একটি অংশ, এবং এর পাশাপাশি কিন্তু পার্থক্যে আরও একটি দিক দেখাতে বলবো, যে ঠিক এই কারখানার যে সামনের দিক, সেখানে কিন্তু আরও একটি ঘর রয়েছে, সেখানেও কিন্তু যে বাজি তৈরির যে বিভিন্ন ধরনের উপকরণ এবং যে স্টোরেজ, সেগুলো কিন্তু ছিল এবং সেগুলোও দেখা যাচ্ছে যে একবারে যে এখনো পর্যন্ত কিন্তু যে বারুদের যে বিভিন্ন রকমের যে ছাপ, সেই ছাপ কিন্তু দেখা যাচ্ছে যে গোটা যে কারখানার পাশের যে ছোট গোডাউন, সেখানে কিন্তু এখনো বস্তার মধ্যে রয়েছে। আমি দেখাতে বলবো পার্থক্য একবার এখানে এসে, যে বাজির যে খোলগুলো থাকে, মূলত এই শেল জাতীয় বাজির যে খোলগুলো থাকে, সেই খোলগুলো পড়ে রয়েছে এবং কারখানার ঠিক পিছনে যে বিভিন্ন রকমের বারুদের যে সরঞ্জাম থাকে, সেগুলো কিন্তু পড়ে রয়েছে। এছাড়াও গতকাল যখন এই ঘটনা ঘটে এখানে, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে বাড়ির চারিদিকে এবং তার পাশাপাশি কিন্তু কারখানারও পাশের যে অংশ, সেখানে কিন্তু এখনও দেখা যাচ্ছে যে পুকুরের ভিতর একটি সিলিন্ডার ভাসছে। গোটা এলাকাটাকে কিন্তু কর্ডন করা হয়েছে, তার কারণ কিছুক্ষণের মধ্যেই যে এখানের যে কি ধরনের কেমিক্যাল ইউজ করা হতো বাজি তৈরির ক্ষেত্রে, তা পরীক্ষা করা হবে এবং ফরেনসিকের তরফ থেকেও কিন্তু যে নমুনা পরীক্ষা, সেই বিষয়টিকেও কিন্তু নজরে রাখা হচ্ছে যে কি ধরনের কেমিক্যাল এখানে ইউজ করা হতো, এবং তার থেকে কিন্তু ধারণা পাওয়া যাবে যে শুধু এই শেল জাতীয় বাজি নাকি এর পাশাপাশি আরও কিছু ধরনের বাজি বা অন্য কোনো ধরনের বিস্ফোরক জাতীয় পদার্থ এখানে তৈরি করা হতো, সেই বিষয়টা কিন্তু তারপরেই পরিষ্কার হবে। ক্যামেরায় পার্থসারথী রায়ের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, পাথর প্রতিমা, দক্ষিণ 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।